হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে সুরিয়া 44 কে কেন্দ্র করে। তো এই ছবিটা সুরিয়া নিজেই প্রডিউস করছেন, 2D এন্টারটেনমেন্ট তার প্রোডাকশন কোম্পানি, তারাই প্রডিউস করছে এবং ছবিটা ডিরেক্ট করছে কার্তিক সুবরাজের লাস্ট ছবি জিগার থান্ডার XX খুব বড় হিট হয়েছিল বক্স অফিসে। তো তারপরে এই ছবিটা হঠাৎ করেই অ্যানাউন্স হয়ে যায়, ছবির কাজ অলরেডি চালু হয়ে গেছে এবং সুরিয়ার যেহেতু কালকে জন্মদিন, আজকে রাত্রির 12:12 একদম রাত্রির বেলা আর কি, মাঝরাতে এই যে ছবিটার নাম কি হতে চলেছে, কারণ সুরিয়া 44 বলে এখনো বলেছে, ছবিটার নাম এবং পোস্টার এই দুটোই লঞ্চ করা হবে। এবং কালকে সুরিয়ার জন্মদিন উপলক্ষে কাঙ্গুবার যে প্রথম গান ফায়ার সং, সেটা সকাল 11টার সময় রিলিজ করতে চলেছে। তো দেখা যাক এই পোস্টারটা কিরকম হয়, ছবির নাম কি হয় এবং তার পরবর্তীতে হচ্ছে কালকে কাঙ্গুবার গানটা কিরকম হয়, কারণ কাঙ্গুবার প্রমোশন কিন্তু ভালো করে হতে হবে। ছবিটা বড় বাজেটের ছবি এবং অলরেডি তারা সিকুয়েলও প্ল্যান করে রেখেছে। তো দেখা যাক কিরকম হয়। পরবর্তী আপডেট হচ্ছে ধ্রুব বিক্রমের ছবি বাইসনকে কেন্দ্র করে। তো এই ছবির 70% শুটিং কমপ্লিট হয়ে গেছে। তিনি কিন্তু মাহান ছবিটার পরে আর কোনো ছবি করেননি। কার্তিক সুবরাজের সাথে মাহান ছবিটা করেছিলেন, যেটা অ্যামাজন প্রাইমে ডাইরেক্ট রিলিজ করেছিল। তারপরে কিন্তু তিনি অপেক্ষা করেছেন এবং এই ছবিটা তিনি তার পরবর্তী ছবি হিসেবে চান, তাই জন্য তিনি অন্য কোনো অফার অ্যাকসেপ্ট করেননি এবং তিনি অপেক্ষা করেছেন যাতে তিনি মারি সেলভারাজের মতো ভালো একজন ডিরেক্টরের সাথে কাজ করতে পারেন। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। এটা একটা স্পোর্টস ব্যাকড্রপের ওপর হতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে SBF এর পুজো রিলিজ নিয়ে। তো মেকার্সরা মানে SBF তারা অফিসিয়ালি এটা অ্যানাউন্স করে দিয়েছে যে এই ছবিটার ডিরেক্টর রাহুল মুখার্জি, তিনি ডিরেক্টরের চেয়ার থেকে সরে গেছেন এবং তিনি এই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড থাকবেন, বাট অ্যাজ ক্রিয়েটিভ ডিরেক্টর। এবং সৌমিক হালদারকে এই ছবিতে আমরা অ্যাজ ডিরেক্টর এবার দেখতে পেতে চলেছি। তিনি ডিওপি ছিলেন এই ছবিটা, তিনি ডিরেক্টরের চেয়ারে বসছেন আর কি। তো এই ছবির কাজ দেখা যাক কবে থেকে শুরু হয় এবং ছবিটা তারপরে কিরকম হয় আর কি সেটা। আপডেটটা হচ্ছে প্রভাসকে কেন্দ্র করে। তো প্রভাস রাজা সাহেব বলে একটা ছবি করছেন, আপনারা প্রত্যেকেই জানেন। তো সেই ছবিটা প্রডিউস করছে পিপলস মিডিয়া ফ্যাক্টরি। তো এই ছবিটার জন্য প্রভাস কিন্তু নিজের রেমুনারেশন নিচ্ছেন না, মানে খুব নমিনাল রেমুনারেশনে তিনি এই কাজটা করছেন। তার কারণ হচ্ছে পিপলস মিডিয়া ফ্যাক্টরি আদিপুরুষের ডিস্ট্রিবিউশন রাইটস প্রচুর টাকায় কিনেছিল এবং তাদের প্রচুর লস ফেস করতে হয় আদিপুরুষের জন্য। আদিপুরুষ যেহেতু চলেনি এবং ডিস্ট্রিবিউশনের জন্য প্রচুর হাই প্রাইসে তারা কিনেছিল, তো সেই জন্য সেই লসটাকে মেকআপ করবার জন্য প্রভাস কিন্তু খুব নমিনাল একটা ফিজে এই ছবিটা করছেন আর কি। পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খানকে কেন্দ্র করে। তো সালমান খান শোনা যাচ্ছে সিদ্ধার্থ আনন্দের সাথে একসাথে কোলাবোরেট করে একটা ছবি করতে চলেছেন। কদিন আগে এরকম একটা আপডেট উঠে এসেছিল যে সিদ্ধার্থ আনন্দ নিজের ডিরেক্টোরিয়াল একটা ছবি ভাবছেন, যেটা একটা স্ট্যান্ড অ্যালোন মেগা বাজেট অ্যাকশন ফিল্ম হবে। তো মাইট বি এই ছবিটার জন্য সালমান খানের সাথে তিনি কোলাবোরেট করতে চলেছেন। সালমান খানের লাইন আপ কিন্তু দারুণ। একদিকে তিনি অ্যাটলির সাথে তার কথাবার্তা চলছে একটা ছবির জন্য, এই মুহূর্তে তিনি মুরগাডাসের সাথে কাজ করছেন। তারপরে বিষ্ণুবর্ধনের সাথে দ্য বুল ছবিটাও লাইন আপে আছে এবং তার পরবর্তীতে সিদ্ধার্থানন্দের এই প্রজেক্টেরও কথাবার্তা চলছে। তো দেখা যাক এই ছবিটা আলটিমেটলি মেটেরিয়ালাইজ হয় কিনা। সিদ্ধার্থানন্দ কিন্তু অ্যাকশন ছবি ভালো বানাতে পারেন, তো সে দেখা যাক সালমান খান কিভাবে প্রেজেন্ট করেন। পরবর্তী আপডেটটা হচ্ছে আমির খানকে কেন্দ্র করে। তো আমির খানের প্রোডাকশন থেকে একটা ছবি আসছে, যাতে তিনি নিজে অভিনয় করছেন না, বাট ছবিটা প্রডিউস করছেন হ্যাপি পটেল বলে। এই ছবিতে লিড চরিত্র প্লে করছে মিথিলা পালকাল, মোনা সিং এবং শারি ভাসমে। তো এই ছবিটা মাইট বি দিওয়ালিতে রিলিজ করতে পারে। এই ছবিটা ডিরেক্ট করেছেন বীর দাস। এটা একটা কমেডি বেসড ছবি হতে চলেছে এবং মোনা সিংকে এখানে আমরা একটা গ্যাংস্টারের চরিত্রে দেখতে পাবো। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে রণবীর সিং এর আপকামিং ছবি ধুরন্ধরকে কেন্দ্র করে। এই ছবিটা ডিরেক্ট করছেন আদিত্য ধর, যিনি এর আগে উড়ি ছবিটা বানিয়েছিলেন। তো এই ছবির শুটিং শুরু হয়ে যাবে 25শে জুলাই থেকে। ফার্স্ট শিডিউলটা হবে থাইল্যান্ডে। এই ছবিতে আমরা রণবীর সিং এর সাথে অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত এদের মতো অ্যাক্টরসদেরকেও দেখতে পাবো। ইয়ামি গৌতম এখানে হিরোইনের চরিত্র প্লে করছেন। পরবর্তী আপডেটটা হচ্ছে ব্যাড নিউজের বক্স অফিস কালেকশন নিয়ে। তো প্রথম দিনের বক্স অফিস কালেকশন আপনাদেরকে বলেছিলাম 8.5 কোটি টাকার কালেকশন করেছিল ব্যাড নিউজ ডে 1-এ। পুরো উইকেন্ড মিলিয়ে মানে ফ্রাইডে স্যাটারডে সানডে মিলিয়ে ছবিটা কালেকশন করেছে 30.6 crores। এবং ভিকি কৌশলের এটা কেরিয়ারের থার্ড হাইয়েস্ট ওপেনিং হয়ে গেছে। এর আগে রাজি এবং উড়ি এর থেকে বেশি কালেকশন করেছিল, এটা তার থার্ড হাইয়েস্ট ওপেনিং হয়ে গেছে। তো দেখা যাক ছবিটা সামনের দিনে কতটা কালেকশন করতে পারে এবং উইকডেতে কতটা স্টেডি থাকে এবং ওভারঅল গিয়ে লাইফ টাইম কালেকশনটা কোথায় পৌঁছায়। পরবর্তী আপডেট হচ্ছে কঙ্কনা সেন শর্মাকে নিয়ে। তো কঙ্কনা সেন শর্মা ধর্ম্যাটিক্সের জন্য, মানে ধর্মার যে উইংটা রয়েছে যারা ওটিটির জন্য কন্টেন্ট বানায়, তো তাদের সাথে একটা ছবি করতে চলেছেন। এই ছবিটা ডিরেক্ট করবেন ডক্টর জিৎ, যে পরিচালক ছিলেন অনুভূতি কাশ্যপ, অনুরাগ কাশ্যপের বোন, তিনি এই ছবিটা পরিচালনা করবেন। ছবির কাজ শুরু হয়ে যাবে সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে, প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে। এটা নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে কামাল হাসানের ইন্ডিয়ান 2 কে কেন্দ্র করতে। এই ছবিটা বক্স অফিসে তো ভালো পারফর্ম করেনি, ডিজাস্টার হয়ে গেছে একেবারে। তো এই ছবিটা এমনিতে কথা ছিল যে ওটিটিতে কিছুদিন পরে রিলিজ করবে, বাট এখন শোনা যাচ্ছে যেহেতু আর কি ছবিটা ভালো চলেনি, তাই জন্য মেকার্সরা ডিসাইড করেছে যেটা নেটফ্লিক্সের ওটিটি প্ল্যাটফর্মে খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। তো অগস্টের সেকেন্ড উইকে ইন্ডিয়ান 2 আমরা নেটফ্লিক্সের ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পেয়ে যাবো। আমরা কথা বলবো হচ্ছে মডার্ন মাস্টার্স এর ট্রেলার নিয়ে। তো SS রাজামৌলির উপরে এই ডকুমেন্টারিটা হতে চলেছে। এর ট্রেলার আজকে রিলিজ করে দিয়েছে নেটফ্লিক্স। ট্রেলারটা কিন্তু বেশ ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি যে তার ওয়ার্কিং প্রসেস সম্পর্কে আমরা জানতে পারবো। তার দাদার ইন্টারভিউ, জুনিয়র NTR এর ইন্টারভিউ, রামচরণের ইন্টারভিউ, প্রভাসের ইন্টারভিউ, করণ জোহরেরও ইন্টারভিউ রয়েছে এবং সবচেয়ে মানে যেটা আমার দেখে দারুণ লেগেছে, জেমস ক্যামেরনের মতো একজন ডিরেক্টরের ইন্টারভিউ রয়েছে এবং তিনি রাজামৌলির ব্যাপারে বলছে। এবং রাজামৌলির পার্টিকুলারলি একটা লাইন রয়েছে ট্রেলারের মধ্যে যেটা কিন্তু ব্যাপক লাগে, যে আই এম স্লেভ অফ মাই স্টোরি অনলি, আই এম দ্য স্লেভ অফ মাই স্টোরি। ওই জায়গাটা আমার পার্টিকুলারলি
ব্যাপক লেগেছে। তো দেখা যাক তার ওয়ার্কিং প্রসেস সম্পর্কে আমরা কি জানতে পারি, সে কতটা নিজের অ্যাক্টার্সদেরকে এনঅ্যাক্ট করে করে দেখায়, সেই সব বিটিএস শট আমরা দেখতে পাচ্ছিলাম এই ডকুমেন্টারিটার মধ্যে। তো এই ডকুমেন্টারিটা আর কি প্রোডাকশন করেছে হচ্ছে ফিল্ম কোম্পানি অনুপমা চোপড়া, এটা নিজের গাইডেন্সে বানিয়েছেন। তো দেখা যাক কাজটা কিরকম হয়। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।